নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে এসেছি এক সবুজে ঘেরা স্বপ্নময় জগতে। আমি আজ পাড়ি দিয়েছিলাম এক মায়াবী জগতে, যেখানে প্রকৃতি তার সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছে। এই যাত্রা আমার সাথে ছিল আমার ছোট ভাই। এই যাত্রা কেবল একটি ভ্রমণ ছিল না, বরং ছিল আত্মার এক তীর্থযাত্রা। দিগন্ত বিস্তৃত সবুজের সুবিশাল ক্যানভাস, আর তার বুক চিরে বয়ে চলেছে এক শান্ত ছোট নৌকা। এই দৃশ্য যেন আমার চোখের সামনে এক জীবন্ত কবিতা রচনা করেছে। আমাদের নৌকাটি যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন কোনো শিল্পীর তুলির আঁচড়ে আঁকা এক ছবির মধ্যে দিয়ে ভেসে চলেছি। এখানকার বাতাস স্নিগ্ধতায় ভরা, আর সূর্যের সোনালি আলোয় চারপাশ ঝলমল করছে। এই পবিত্র পরিবেশে নীরবতাও যেন তার নিজস্ব ভাষায় কথা বলছে, আর প্রতিটি মুহূর্ত মনকে এক গভীর প্রশান্তি ও আনন্দ এনে দিচ্ছে। জলের ওপর ভেসে থাকা শাপলা ফুলগুলোর সাথে সাথে চোখে পড়ল কলমি ফুলের নরম বেগুনি পাপড়ি। এই ফুলগুলো যেন সবুজের মাঝে মুক্তোর মতো জ্বলজ্বল করছে। শাপলার স্নিগ্ধ পবিত্রতা আর কলমি ফুলের লাবণ্য সবকিছু মিলেমিশে এক স্বর্গীয় দৃশ্য তৈরি করেছে। এই ফুলগুলো শুধু চোখকে মুগ্ধ করে না, বরং মনকেও এক পবিত্র ভালোবাসার ছোঁয়া দেয়। এই যাত্রা আমাকে শিখিয়েছে যে জীবনের প্রকৃত সুখ কোনো বিলাসবহুল আয়োজনে নয়, বরং প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা ছোট ছোট মুহূর্তগুলোতে খুঁজে পাওয়া যায়। এটি প্রকৃতির নীরব ভালোবাসা এবং সহজ সরল জীবনের এক প্রতিচ্ছবি। যদি আপনিও জীবনের ক্লান্তি থেকে মুক্তি চান এবং নিজের মনকে সতেজ করতে চান, তবে প্রকৃতির কোলে ফিরে আসুন।